আজ অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন বাজে ভোর 4:30। ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছি গেটের সামনে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে, আর আমি এদিকে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, আমি গেটটা টেনে দিয়ে ঘরের ছিটকানিটা দিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়বো, উঠবো সেই 6:30টায়। তো এখন হচ্ছে গেটটা টেনে দিয়ে এখন চলে যাব ঘরে, পর্দাটাও একটু টেনে দেবো। আর ওই যে তোমাদের দাদাভাই চলে গেল। তো চলো এখন যেয়ে একটু ঘুমিয়ে নিই, পরে কথা হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে শনিবার। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে কটা দেখলাম, দাঁড়াও ফোনটাই দেখে নিই। ও 8:18 হয়ে গেছে বাবা, 8:18 বাজে। তো এইদিকে আমি ভাতটা সবে বসিয়েছি, এদিকে মেয়ে উঠে পড়েছে, বিছানাটা গোছাতে হবে, জানলা খুলতে হবে। আর উঠেছিলাম তো দেখেইছিলে 4:30টার সময় উঠেছিলাম, তো আমাদের দাদাভাই কাজে চলে গেল। হ্যাঁ আচ্ছা দেখছি। তো 4:30টার সময় উঠেছিলাম, তারপর আবার একটু শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি 7টা বাজতে 5 মিনিট বাকি, তখন উঠেছিলাম। তো এদিকে পুঁই শাক কেটেছি। আজকে শনিবার যেহেতু কী কী রান্না হবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করব। তো মেয়েকে দাঁত মাজাতে যাব, তারপরে এসে একটু চা করবো, মেয়েকে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটটা খাওয়াবো, কারণ আজকে দুধ নেই ফ্রিজে। তো চলো দেখতে থাকো, চলো। ভাত বসিয়েছি, এগুলো ব্যাগ ক্যামেরা সয়াবিন, এটা রান্না করবো। মেয়ে আমার সয়াবিন খেতে খুব ভালোবাসে। হ্যাঁ দিচ্ছি না, দাঁড়াও, প্যাকেটটা তো খুলতে হবে। আর এখানে অল্প করে গাটি কষু নিয়েছে, আর এই যে পুঁই শাক। দেখি বাবু সরো, তো বাবা টানে না, নোংরা লেগে যাবে। পুঁই শাক দেখে ঠান্ডা টানে শুরু করে দিয়েছে। তো চলো রান্না বান্না করে নিই। তো এই 3টে ডাল কেটেছি, ভাবছি বেশি হয়ে যাবে জানো, 2টো কাটলেই ভালো হতো। তো চলো যাই হোক, দেখা যাক, কেটে নিই কী হয়। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই পাশের গ্যাসে, আর এই পাশের গ্যাসে চা বসালাম। তো এই গ্যাসটা না একটু ডিস্টার্ব করছে জ্বলতে, জানি না কেন। তো একদম আস্তে আস্তে জ্বলছে। তো এদিকে একটুখানি চা বসিয়ে নিচ্ছি, চা দিয়ে বিস্কুট দিয়ে আমি খাবো, আর মেয়েকে একটু বিস্কুট খাবো। মেয়ের এদিকে কাশি হয়েছে, দেখো মেয়ে কাশছে। তো আগের দিন মেয়ে বৃষ্টিতে ভিজেছিল, তার জন্য মনে হয় মেয়ের একটু কাশি হয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এই যে ফুটছে টকবক টকবক করে। তো চলো, চাটা আমার এদিকে চিনি দেওয়া হয়ে গেছে, তো একটুখানি তেজপাতাও দিয়ে দিলাম। তো চলো এদিকে চাটা আমি ছেঁকে নিচ্ছি। আর তেজপাতা দিলে না ছেঁকতে প্রচণ্ড অসুবিধা হয়, যদি আগে তুলে ফেলে দিতাম তাহলে বেশ ভালো হতো। আর এদিকে সোয়াবিনটাও একটু গরম জল করে ভিজিয়ে দেবো। তো চলো এদিকে চা আমার একদম রেডি, চা দিয়ে বিস্কিট দিয়ে এখন হচ্ছে খাবো। আমি আর মেয়ে দুজনে মিলে খাবো, খেয়ে তারপরে হচ্ছে রান্না বান্না স্টার্ট করব। তো আজকে শনিবার, স্কুলে যাব না আজকে, কারণ আজকে অনেক কিছু রান্না করতে হবে। তো এইদিকে যে চা খাওয়ার পরে আমি সয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে দেখো বড় সয়াবিন আনতে বলেছি, মানে একদম বড় না, মিডিয়াম যেগুলো সেগুলো আনতে বলেছি। ও একদম ছোট ছোট নিয়ে এসছে, তার জন্য সয়াবিন ছোট বলে আমি আলুগুলো এদিকে ছোট ছোট করে কেটেছি। আর এদিকে যে মশলা করব বলে সব রেডি করেছি। এখন বাজে হচ্ছে 10টা। তো এইদিকে পুঁই শাকটা হলে হয়ে যাবে। পুঁই শাকটা মেয়েটা ওইদিকে খেলছে, এদিকে রান্নাবান্না করে নিই। ভালো লাগছে না আজকে, জানো তো, ভালো লাগছে। অনেকটা দেরি হয়ে গেল, আজকে স্কুলেও যায়নি মেয়েকে নিয়ে, শনিবার স্কুলেও যায়নি, হচ্ছে শুধু এই রান্নাবান্না করতেই এত দেরি হয়ে গেল। শনিবার না, শনিবারে 2 রকম তো করতেই হয়, নিরামিষ। এই যে মেয়ে এখন বলছে মা আমাকে দেখো। হ্যাঁ ওই যে শুয়ে শুয়ে খেলছে ওখানে, চেয়ারকে ঘর বানিয়েছে। তো চলো রান্নাটা করে নিই, ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। ফোনে চার্জও নেই, যে এডিট করতে বসবো তখন চার্জই থাকবে না। তো চলো চার্জে বসিয়ে দিই। একটা ফোন বসানো ছিল, চার্জের মধ্যে খুলতে হবে, দেখেছো? এই দেখো চার্জার, এই দেখো তার, আমার মেয়ের কথা। তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে পুঁই শাকের ঘন্ট, কচু দিয়ে আলু দিয়ে, তারপরে কাঁঠালের আটিমাটি দিয়ে পুঁই শাকের ঘন্ট। আর এখানে করেছি লাল লাল করে সয়াবিনের ঝোল, ঝোল না একটু কষা কষাই করেছে। আর এদিকে ভাত। তো চলো এখন বাজে হচ্ছে 10টা 28, মানে প্রায় 10:30। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, অনেকটা দেরি হয়ে গেছে, 10টায় খেতে বসলে বেশ ভালো হয়। তো এদিকে মেয়ে আমার সয়াবিন খেতে খুব ভালোবাসে, ভাবছি একটু মনে হয় তাড়াতাড়ি খাওয়াটা হবে। এদিকে আলু কচু সব ধুয়ে নিয়েছি পুঁই শাকের থেকে। আর এই যে আমার জন্য তুলে নিয়েছি ভাত, একটুখানি নিয়েছি সয়াবিন, আর পুঁই শাকের ঘ্যাট নিয়েছি। তো
তো খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতে পারিনি, এখনও পর্যন্ত রেস্ট নিইনি, কারণ বাসন মাজলাম, এঁটো মুছলাম, তারপরে ঘরে এসে বিছানাটা গোছাতে বসলাম। মানে খাওয়া দাওয়ার পরে একটু যদি রেস্ট না নিই, বুঝতেই পারছো, খাওয়ার পরে মানে রেস্ট না নিলে মনে হয় কি মানে দম আটকে যাচ্ছে, এরকম একটা মনে হয়। তো রেস্ট এখন নেব একটুখানি হয়তো রেস্ট নিতে পারবো, কারণ 11টার বেশি বাজে, তোমাদের দাদাভাই হয়তো চলে আসবে এক্ষুনি, ওকে আবার খেতে দিতে হবে। তো এইদিকে বিছানার এই যে বিছানার চাদরটা, এটা লাগে না, কিন্তু মাম্মাম সকালবেলা প্রত্যেকদিন বায়না করে, মা বিছানার চাদর ছাড়িয়ে দাও, আমি গায়ে দেবো। তো তার জন্য যে ছাড়িয়ে দিলাম, এই ছাড়িয়ে দিয়েছিলাম, ভাঁজ করলাম, কথাও ভুলভাল হয়ে যাচ্ছে কাজের চাপে। তো চলো এদিকে বিছানাটা একটু টান টান করে নিলাম, এখন একটুখানি রেস্ট নিই, জানি না কতক্ষণ নিতে পারবো, 5 মিনিট 10 মিনিট জানি না। তো চলো এদিকে এখন লাইটটা বন্ধ করে দিই, আগে ঘরের লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, মানে কাজ করছিলাম। তো এদিকে আমি ঘরের লাইটটা বন্ধ করে আমি এই যে একটুখানি রেস্ট নিচ্ছি, আর মাম্মাম বাইরে খেলা করছে। তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। 5 মিনিট কি 10 মিনিট মতো রেস্ট নিলাম, তারপরে চলে আসলো তোমাদের দাদাভাই, এই যে ওকে এখন খেতে দিয়ে দিয়েছি, ও স্নান করে আসছে। এদিকে ভাত, পুঁইশাকের ঘ্যাট আর সয়াবিন দিয়েছি। তো চলো ও খেয়ে নিক, এইদিকে আবার মেয়েকে স্নান করাতে হবে। তো মেয়েকে এই যে স্নান টান করিয়ে এখন হচ্ছে খেতে বসবো, আমি আর মেয়ে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই আর কাজে যায়নি, ও এখন মানে ওইদিকে রয়েছে। তো আমি আর মেয়ে খেয়ে নিলাম, তোমাদের দাদাভাই বলছে এখন খিদে পাইনি, এখন খাবো না, পরে খাবো, উঠে খাবো, একটুখানি ঘুমিয়ে নিই। তো চলো এখন 3 জনে একটু ঘুমিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার ইভিনিংয়ে দেখা হবে, ঠিক আছে, টাটা। তো ঘুম থেকে উঠলাম, উঠে আজকে স্নান করিনি, বাইরে বৃষ্টি হচ্ছে, স্নান করিনি। এদিকে দুধ জাল দিয়ে নিয়ে আসলাম, মেয়েকে এখন দুধ বিস্কুট খাওয়াবো, আর এই যে তোমাদের দাদাভাই এখন ভাত খাচ্ছে, 7:30 বাজে এখন। আর এইদিকে আমাকেও খাইয়ে দিচ্ছে, দেখো অনেক দিন পর আজকে তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে। তো বেশ ভালোই লাগছে, সোয়াবিন লেবু টেবু দিয়ে মাখিয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। তো চলো সেই চলো বলেছি, তখন বাজে 7:30, আর এখন বাজে 10:30, এখন আসছি। সে মানে খাওয়া দাওয়া করব এখন রাতে। এই যে লেবু ভাত, মানে সকালের যা তরকারি রান্না করলাম সেগুলোই রয়েছে। আর এদিকে একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হচ্ছে সন্দেশ। আনার সাথে সাথে আমি একটা খেয়েও নিয়েছি, দেখেই বুঝতে পারবে তোমরা, 5টা এনেছিল, আমি একটা খেয়ে নিয়েছি। এই দেখো ক্ষীরের সন্দেশ, আমার তো খুব ভালো লেগেছে খেতে ক্ষীরের সন্দেশ, মেয়েও খুব ভালো খেয়েছে জানো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া হলো, আর এদিকে দেখো বিছানা রেডি একদম। তো চলো, তো এদিকে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এই যে চুল বেঁধে নিয়েছি। তো মেয়ে ওইদিকে খেলা করছে, আর এখন ঘুমিয়ে পড়বো আর কি। তো এইদিকে তোমাকে দেখাবো, ওই যে দেখিয়েছি। তো ওইদিকে জানলায় পর্দাটা দিয়ে দিয়েছি, আর এক পাশে পর্দাটা দিতে হবে, দেওয়া হয়নি। আর এদিকে এখনো দরজা দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই বাইরে আছে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা যেখানে শেষ করে দেবো। আমার নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অল করে নিও, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ঝটপট দেখে নিতে পারবে। আর কারা কারা এখনও লাইক করতে ভুলে গেছো, ঝটপট লাইকটা করে দাও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দাও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।